আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। সেই স্বাধীনতার স্বাদ তারা এইভাবে উপভোগ করছে। সেই ন্যাশনাল পতাকার তলায় মিলেমিশে সবাই একাকার হয়ে পড়েছে। বিগত বছরের যে সরকার ছিল তারা এই জাতীয় পতাকার যে মূল্য, যে ঐতিহ্য তারা দিতে পারেনি, যেটা আজ ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। ভারতীয় জনতা পার্টি এর আগেও এই জাতীয় পতাকার মর্যাদা দিয়েছে, এখনও দেবে, আগামী দিনে আরও তার মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। সরাসরি সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে একেবারে আজকের 14ই আগস্ট দেখানোর চেষ্টা করছি এক দেশ এক পতাকা এক গর্ব। একেবারে তিরঙ্গা যাত্রায় দেখতে পাচ্ছি সামিল হয়েছেন সন্দেশখালীর জনপ্রিয় বিধায়ক শিক্ষক সনদ সর্দার এবং গরিবের বন্ধু অমর ভূঁইয়া। দাদা আজকে কি বলবেন? দেখুন, আমাদের দেশের গর্ব আমাদের এই জাতীয় পতাকা। তেরেঙ্গা পতাকা শুধু একটা কাপড়ের টুকরো নয়, এটা আমাদের ঐতিহ্যের প্রতীক, ভারতের গর্বের প্রতীক। আমাদের এই পতাকাই আমাদের পরিচয়, আমাদের ভারতবর্ষের একমাত্র গর্বের পতাকা তেরেঙ্গা পতাকা। যে পতাকাটা নিয়েই আমরা গর্ব করে বলতে পারি আমাদের ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটাই আজ সেই ন্যাশনাল পতাকা নিয়েই আমরা পদযাত্রা করছি। আগামীকাল 15ই আগস্ট এই শুভ দিনে আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তা সেই স্বাধীনতা উপলক্ষে আমাদের যে জাতীয় পতাকা, সেই পতাকা আর আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে সম্মান জানানোর জন্য আজকের এই আমাদের দীর্ঘ পথযাত্রা। এই পথযাত্রায় হাজার হাজার মানুষ সামিল হয়েছে। আমার সঙ্গে প্রচুর মা বোনেরা বেরিয়ে পড়েছে, দাদা ভাইয়েরা বেরিয়ে পড়েছে। তাদের সেই স্বপ্নের, তাদের সেই গর্বের, সেই ঐতিহ্যের ন্যাশনাল পতাকার জন্যই আমরা সবাই সেই পতাকার নিচেই আজকের এক যেন মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। কবির ভাষায় বলতে গেলে দেবে আর নেবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এ মহামানবের সাগর তীরে। তাই আজ সেই দুর্বার স্রোতে যেন সবাই এই জনসমুদ্রে মিশে একাকার হয়ে গেছে। ধীরে ধীরে আমাদের এই পদযাত্রা সামনের দিকে এগিয়ে চলেছে, সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে। আমরাও তাই সেই জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে চলেছি। এক সময় মাতঙ্গিনী হাজরা, যার গুলি লেগেছিল, গুলি লাগার পরেও তিনি সেই তার পতাকা ছাড়েননি। তিনি বলেছিলেন যে আমার এই পতাকা অন্য কেউ ধরে এগিয়ে চলো সামনের দিকে, আমাদের পতাকা যেন আর মাটিতে ভূমিলুটিত না হয়। তাই তিনি সেই পতাকা মৃত্যুকোলে ঢলে পড়লেও তিনি সেই পতাকা সেইভাবেই, সেই বৃদ্ধ একজন মা সেই পতাকা সামনে সোজা করে ধরে রেখেছিলেন। তার সেই বৃদ্ধ মায়ের সেই পতাকা আমরা এখনও নিয়ে বয়ে বেড়াচ্ছি। প্রত্যেকের হাতেই পতাকা। আমার সঙ্গে আছে রাজ্যের কিষাণ মোর্চার এক্স জিএস, তিনিও বলবেন। একেবারেই সরাসরি সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আজকে 14ই আগস্ট একেবারেই সন্দেশখালীর ভূখণ্ডেই দেখতে পাচ্ছেন নদীপ্রান্তিক এলাকায় তিরঙ্গা যাত্রা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলে নেব সন্দেশখালীর বিধায়ক, তিনি আছেন, অনেকেই আছেন, কিষাণ মোর্চার যিনি আছেন। দাদা আজকে কি বলবেন? অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের জন্য সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হয়েছে। কারণ আমাদের বিধায়ক সুন্দরভাবে জাতীয় পতাকা নিয়ে বর্ণনা করলেন। কারণ এই জাতীয় পতাকা আমাদের শান, আমাদের সৌন্দর্য, আমাদের সাহস। কারণ এই পতাকার জন্য প্রচুর বীর বিপ্লবীরা জীবন দিয়েছেন আমরা জানি, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। সেই পশ্চিমবঙ্গের অধিবাসী আমরা, আর এতদিন সন্দেশখালীর বুকে এরকম শোভাযাত্রা তেরেঙ্গা নিয়ে করার হিম্মত কারোর ছিল না। আমরা সন্দেশখালী বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর আমাদের এমএলএর নেতৃত্বে আজকের যে তিরঙ্গা যাত্রা দেখছেন, জনবহুল মানুষের তিরঙ্গা যাত্রা, আগামী দিন সন্দেশখালী আরও সুন্দর একটা জায়গা তৈরি হবে, সে আশা আকাঙ্ক্ষা আমি রাখছি। এই সন্দেশখালী বাংলার নতুন সাজে বাংলার পথ দেখাবে মনে করছে। একদম। আপনারা সন্দেশখালীর আন্দোলনটা নিশ্চয়ই দেখেছেন।
সন্দেশখালী ভারতবর্ষকে পথ দেখিয়েছে। শুধু ভারতবর্ষ বলাবো না, বিশ্বের নিউজ চ্যানেলে সমস্ত জায়গায় দেখিয়েছে সন্দেশখালীর উপরে যে অকথ্য অত্যাচার, মা বোনদের প্রতি যে অত্যাচার, বিগত যে সরকার ছিল তাদের নির্মম অত্যাচারের জবাব দিতে আমাদের সঙ্গে যে এমএলএ রয়েছে, কাছের মানুষ, কাজের মানুষ, মাটির মানুষ, সনোজ সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়েছেন ওই অত্যাচারের জন্যই। আরেকটি বিষয়, একেবারেই দেশের পতাকা হাতে নিয়েই সন্দেশখালীর মানুষ একেবারে নতুন করে স্বাধীনতা পেয়েছে বলে মনে করছেন? একদম, সন্দেশখালীর মানুষ নিঃশ্বাস ফেলছে। কারণ এই বিগত সরকার যাওয়ার পর, বিজেপি সরকার আসার পর এবং আমাদের যে এমএলএ যেভাবে মানুষের সঙ্গে, মাটির সঙ্গে মিশে গিয়ে তাদের খবর নিচ্ছেন, কাজ করছেন, তাতে করে আমরা আশাবাদী আগামী দিন সন্দেশখালীকে সোনায় মুড়ে দেওয়ার স্বপ্ন আমরা দেখি। আপনার পরিচয়? রতিকান্ত ঢালি, জেলার মেম্বার।